আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটি বইয়ের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এই বইটির নাম হচ্ছে তুমি ফিরবে বলে। এটি খুবই চমৎকার একটা বই, আমার প্রিয় একটা বই। বিশেষ করে যারা তরুণ, আমি যাদের ব্যাপারে ভাবি যে একটা তরুণ যেন নিজের আত্মপরিচয়কে চিনতে পারে, সেটা মুসলিম হিসেবে তার করণীয় কি, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কেমন হওয়া উচিত, বর্তমান যেই পশ্চিমার নোংরামি আমাদের সমাজে সয়লাব হয়ে যাচ্ছে, এগুলো থেকে সে কিভাবে ফিরে আসবে, কিভাবে সে নিজেকে ভিতর থেকে উপলব্ধি করবে যে এই সমস্ত বিষয়গুলো আমার জীবনকে ধ্বংস করবে, আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে যদি আমি জীবনে সফল হতে চাই, পরকালে সফল হতে চাই। একজন মানুষের মধ্যে, তরুণের মধ্যে যেন এই উপলব্ধি হয়, তার মনে যেন আঘাত করে যে না, আমি কোথায় যাচ্ছি, আমি কিভাবে আমার সময়গুলোকে নষ্ট করছি, তার এই চিন্তার জগতে, তার হৃদয়ের জগতে একটা আঘাত করবে, তার সামনে সুন্দর একটা লাইফস্টাইল উপহার দিবে, তার সামনে তুলে ধরবে। এই বইটা এই ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বই। বইটির লেখক মোহতারাম জাকারিয়া মাসুদ হাফিজাহুল্লাহ তাআলা খুবই দরদি একজন মানুষ, চিন্তাশীল একজন মানুষ। তিনি বর্তমান উম্মাহর তরুণদের জন্য, তাদেরকে জাগ্রত করার জন্য তিনি অনেকগুলো বই লিখেছেন, লিখে চলেছেন। খুব চমৎকার এক একটি বই, সবগুলো বই আমি মনে করি তরুণদের পড়া দরকার। তো তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে এই তুমি ফিরবে বলে। লেখক এই বইয়ের ভূমিকায় লিখেছেন যে বইটির কোনো ভূমিকা নেই, খুবই ছোট্ট একটা ভূমিকা, যে বইটির কোনো ভূমিকা নেই। আমি চাচ্ছি না ভূমিকা পড়ার সময়টুকু নষ্ট হোক তোমার, এর চেয়ে বরং মূল আলোচনায় চলে যাই আমরা। ঝটপট এক কাপ কফি বানিয়ে ফেলো, ধোয়া ওঠা কফি খেতে খেতে আলোচনা শুনতে খুব একটা খারাপ লাগবে না আশা করি। আমি আগে এক কাপ চা খেয়ে নেই। আসলে এখানে যে তিনি বলেছেন যে ধোয়া ওঠা কফি খেতে খেতে আলোচনা শুনতে খুব একটা খারাপ লাগবে না, তিনি এই বইটা লিখেছেন এভাবে আপনার মনে হবে কোনো একজন চিন্তাশীল মানুষ, কোনো একজন দরদি মানুষ, আপনার জন্য তার অনেক দরদ ব্যথা তার অন্তরে, হৃদয়ে, সে আপনাকে তার জীবনের উপলব্ধিগুলা, তার জীবনের অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করছেন। লেখক শুরুতেই রাকিব আর তার ক্লাসমেটের একটা গল্প বলেছেন যে রাকিব খুব ধনীর দুলাল, সে বাবা মার কাছে যেটাই চায় সেটাই পায়। তার জীবনে এমন কোনো রেকর্ড নাই যে সে বাবা মার কাছে কোনো কিছু আবদার করেছে সে পায়নি। আইফোন থেকে শুরু করে দামি ল্যাপটপ, দামি স্মার্ট ওয়াচ, দামি মোটরসাইকেল, কোনো কিছুই তার বাদ যায়নি, সে যা চেয়েছে পেয়েছে। কিন্তু আসলেই এরপরও তার মনে শান্তি নাই, সে ঠিকমতো ঘুমোতে পারে না। তো এটা কিন্তু আসলেই রাকিবের একার গল্প না, একার কথা না। এরকম আমাদের সমাজে অসংখ্য মানুষ, তরুণ যারা আছে, যাদের টাকার কোনো অভাব নাই, যা চায় তাই পায়, কিন্তু এরপরও তাদের জীবনে শান্তি নাই। লেখক এখানে এসে অনেকগুলো মডেলের, অনেকগুলো গায়ক নায়কের উদাহরণ টেনেছেন যাদের জনপ্রিয়তা, টাকা পয়সা, বিত্ত বৈভব কোনো কিছুর অভাব ছিল না, দিন শেষে তারা সুখী ছিল না এবং তারা আত্মহত্যা করেছেন। তো এক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করি, কিসের অভাব ছিল তাদের, কোন জিনিসের অভাব তাদেরকে তারা করত, কেন তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিল, এই প্রশ্নের উত্তর আপনার কাছে কি আছে? লেখক এই প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন এভাবে, একটা হাদিস থেকে, আলা ইন্নাফিল জাসাদি মুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আমাদের দেহের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, এটি যদি সংশোধন হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে পুরো শরীর ঠিক হয়ে যায়। আর এই মাংসপিণ্ডটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। আসলে আমরা আমাদের বাহ্যিক দেহকে সুখ দিতে চাই, কিন্তু আমাদের মূল যেই চালিকা শক্তি, যেখান থেকে আমাদের দেহ পরিচালিত হয়, আমাদের দেহের সুখে থাকা, ভালো থাকা যেটার উপর নির্ভর করে, সেই মাংসপিণ্ড, সেই কল্ব, সেই হৃদয়ের উপর আমরা কখনো চিন্তা করি না। তো আল্লাহ তাআলা একটি আয়াতে এর চমৎকার সমাধান দিয়েছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে অন্তর, গান বাজনা, মিউজিক, বিভিন্ন গল্প তামাশা, খেল তামাশা, এগুলো দিয়ে অন্তর কখনো প্রফুল্ল হয় না, কখনো শান্তি পায় না। এই অন্তর শান্তি পায় তখনই যে অন্তরের স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে যখন এই অন্তরের সংযোগ স্থাপিত হয়, যখন এই অন্তর দিয়ে আপনি জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখনই আপনার অন্তর কেবল প্রফুল্ল হয়, শান্ত হয়, সুখী হয়। এই জন্য আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা মানুষগুলোর অন্তর সবসময় শূন্য হয়ে থাকে, তাদের অন্তরে সবসময় আরও চাই, আরও চাই, এই জাতীয় প্রবৃত্তি তাদের মনে তাড়া করে বেড়ায়। এই জন্য চুন থেকে পান খসলেই তাদের কাছে মনে হয় আমার এই জীবন অর্থহীন, তখন তারা এই জীবনকে রাখতে চায় না। তাই অন্তরে যখন
আল্লাহ ছাড়া অন্য কিছু, নারী, গাড়ি, বাড়ি, চাকরি, এগুলো স্থান পাবে, তখন অন্তরে হতাশা কেবল বাড়তেই থাকবে। কি যেন নেই আমার, কি যেন নেই আমার, এই জাতীয় হতাশা তার প্রতিনিয়ত বাড়তেই থাকবে। সে কখনোই অন্তরে শান্তি খুঁজে পাবে না। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আল্লাহ তাআলা স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের অন্তরকে সংকীর্ণ করে দিবেন। এজন্য আমি যদি প্রকৃত অর্থে জীবনে সুখী হতে চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। এছাড়া বাকি আমি যাই কিছু করি না কেন, পার্টিতে যাই, গান শুনি, মিউজিক শুনি, ঘুরে বেড়াই, এমনকি আমরা যাই কিছু অর্জন করি না কেন, আমি জীবনে আসলে সুখ খুঁজে পাবো না। কারণ সুখের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাকে সুখ না দেন, কে সুখ দিবে আমাকে? এটা তরুণ যদি খুব মনোযোগ দিয়ে এই বইটি পড়ে, এই বইটি তার ফিরে আসার জন্য, আল্লাহকে চিনার জন্য, তার জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট হবে বলে আমি আশাবাদী।